হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজাদ টিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমার এমএস ওয়ার্ডের পার্ট 2 টিউটোরিয়াল। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম প্রফেশনাল ওয়েতে যে কোনো কাজ করবেন এবং এই ওয়ার্ডের এই কাজগুলো জানা আপনার একান্ত প্রয়োজন। আপনি যদি কোথাও জব করে থাকেন তাহলে এই কাজগুলো আপনাকে জানতেই হবে, আর যদি এই কাজগুলো না জানেন তাহলে আপনি প্রফেশনাল ওয়েতে কোনো কাজ করতে পারবেন না। কাজ করবেন কিন্তু আসলে এটা সুন্দর হবে না। তো ওই দিনের আমার আগের ভিডিওটা যারা দেখেন নাই, আমি বলবো ওই ভিডিওটা দেখবেন, ওখানে অনেক আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি দেখিয়েছি। তো প্রথমেই বলি, যে কোনো এমএস ওয়ার্ডের যে কোনো কাজ করতে গেলে আপনাকে শুরুতেই পেজ সেটআপ দিতে হবে। ওই দিনও বলেছি, আমি আজকেও বলি, পেজ সেটআপ না দিলে কী হবে, যেমন দেখেন এখানে যতটুকু ফাঁকা আছে এই লাস্টের দিকে প্রিন্ট করার পরে, প্রিন্টার থেকে প্রিন্ট করার পরে দেখবেন আরও জায়গা বেশি আছে। কারণ হলো কি, এটাকে আপনি প্রপার ওয়েতে পেজ সেটআপ দেন নাই। কী পেজ সেটআপ দেন না, এটা আছে হলো পেজ সেটআপটা লেটারে, কারণ ডিফল্টে ম্যাক্সিমাম কম্পিউটারে আপনার লেটার দেয়া থাকে এমএস ওয়ার্ডের সেটআপগুলোতে। তো আমি দেখাই কিভাবে আপনারা এটা এফোর করবেন। এই পেজ লেআউটে ক্লিক করবেন, লেআউটে ক্লিক করে এখানে ক্লিক করবেন, করে এই পেপার অপশনে ক্লিক করবেন। দেন আপনাকে করতে হবে হলো A4 সাইজ। এখানে বিভিন্ন সাইজের আছে, A4 সাইজ। A4 সাইজ দিয়ে আপনি ওকে দিবেন। দেখেন এখন এই পেজের যে লেখা ছিল, কিছু লেখা এই পেজে চলে আসছে, কারণ A4 পেজটা একটু লম্বাটে হয়। যাই হোক, তো এভাবে আপনারা আগে যে কোনো কাজ করার আগে এমএস ওয়ার্ডে সিভি বানান, যে কোনো টাইপের কাজ করেন, আপনার এগ্রিমেন্ট করেন, যাই করেন, আপনাকে আগে পেজ সেটআপ দিতে হবে। আচ্ছা, এগ্রিমেন্টের কথা যেহেতু বললাম, এগ্রিমেন্টের যদি করেন তাহলে আপনাদেরকে পেজ সেটআপ দিতে হয় হলো লিগ্যাল সাইজে। লিগ্যাল সাইজে স্ট্যাম্পে প্রিন্ট করতে হয়। সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে পেজ সেটআপে যাবেন, গিয়ে আপনি এখানে ক্লিক করবেন। আবার একইভাবে আপনার নিচে দেখবেন এই লিগ্যাল কথা লেখা আছে, এই লিগ্যাল সাইজটা আরও বড় হয়। তো এখানে লিগ্যাল সাইজে দিয়ে ওকে দিয়ে দিলেন। দেখেন এটা হলো স্ট্যাম্পে প্রিন্ট করার জন্য। এখন স্ট্যাম্পে প্রিন্ট করার কিছু নিয়ম আছে, যারা স্ট্যাম্পে প্রিন্ট করতে পারেন না, এটা তাদের জন্য অনেক উপকারে আসবে। অনেকে আছেন এখনও অফিসে কাজ করেন, কিন্তু আসলে একটা স্ট্যাম্পে কোনো একটা এগ্রিমেন্ট করতে হলে আপনারা যে স্ট্যাম্পে প্রিন্ট করবেন সেটা পারেন না। তো আজকে দেখাবো, আর কোনো দিন ভুলবেন না, ঠিকভাবে মনে করুন। আর যদি চান যে কয়েকবার পজ করে আবার টেনে টেনে দেখবেন, দেখে ভালো করে দেখে রাখবেন, আর কখনো বলবেন না। তো কী হলো, আগে আপনি একইভাবে পেজ সেটআপ দিলেন আগে লিগ্যাল সাইজ দিলে উপর থেকে আপনি স্ট্যাম্পের একটা মাপ আছে, কতটুকু ফাঁকা রাখবেন আপনি। তো এখানে আপনি মার্জিনে যাবেন, পেজ সেটআপে গিয়ে মার্জিনে যাবেন, এখানে 4.5 দিয়ে দেন। আর নিচে মানে বটমে কতটুকু ফাঁকা রাখবেন, এখানে 1.5 দেন। 1.5 দুই পাশে আছে 1.25 দরকার নেই, এখানে 1, আবার রাইটেও 1 করে দেন, দিয়ে আপনি ওকে দিয়ে দেন। এখন হলো আপনার স্ট্যাম্পের সাইজ হয়ে গেছে। এখন আপনি যেভাবে পারেন সেভাবে প্রিন্ট দিবেন, কখনো কোনো প্রিন্ট কাটবে না, কোনো কোথাও ঢুকবে না, কোনো স্ট্যাম্পের কোনো বাইরে যাবে না, একদম চক্ষু বন্ধ করে আপনি স্ট্যাম্পে প্রিন্ট দিয়ে দিবেন। খুব সুন্দর করে আপনারা দেখবেন স্ট্যাম্পের মধ্যেই সব লেখা চলে আসছে। আরও একটা কাজ করতে পারেন, এখানে আপনি একটা পেজ নাম্বার দিতে পারেন। সেক্ষেত্রে ইনসার্টে ক্লিক করলেন, ইনসার্টে ক্লিক করে আপনি এই যে পেজ নাম্বার আছে, পেজ নাম্বারে ক্লিক করবেন, করে এই বটম অফ পেজ মানে একদম নিচে বটমে পেজ নাম্বার আসবে। মিডিলে যদি দিতে চান তাহলে মিডিলে এখানে ক্লিক করবেন, আর যদি রাইট সাইডে দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। যেহেতু স্ট্যাম্প, আপনি আমার মনে হয় রাইট সাইডে দিলে ভালো হবে, এই সাইডে ফাঁকা থাকে সব সময়। আচ্ছা, এই দিলাম। তো এখন দেখেন একটা ব্যাপার হলো কি, পেজ সেটআপটা কিন্তু আমি দিয়েছি, নিচে ফাঁকা রেখেছি 1.5, কিন্তু এখানে দেখেন মার্জিন কই চলে গেছে, পেজ নাম্বার এখানে চলে আসছে। কিন্তু এখানে কিন্তু পেজ নাম্বার যদি থাকে তাহলে এটা প্রবলেম হবে, আপনার এটা কেটে যাবে, তো বা পেজ স্ট্যাম্পের উপরে নিচে লেখার উপর পড়ে যাবে, স্ট্যাম্পের যে নিচে লেখা থাকে, তো আপনাকে এটা উপরে উঠাতে হবে। এটা অনেকেই জানেন না, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আপনারা কিভাবে এই যে নিচে যে পেজ নাম্বারটা নিচে নেমে যায়, এটা যে এখানে আনবেন, একটু উপরে আনবেন, কিভাবে আনবেন জানেন না অনেকেই জানেন না। তো কিভাবে আনতে হয় আবার দেখুন, পেজ লেআউটের উপর ক্লিক করবেন, পেজ লেআউটের উপর ক্লিক করলে আবার এখানে ক্লিক করবেন, করে এই যে লেআউট একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন, করে এখানে দেখেন 0.5 আছে, আপনি এখানে বাড়িয়ে দিতে হবে, এখানে 1.4 দিতে পারেন। দেখেন কই যায়, এই দেখেন একদম পারফেক্ট জায়গায় চলে আসছে। 1.4 দেওয়াতে আপনি একদম
পারফেক্ট জায়গায় চলে আসছে। এখন যদি প্রিন্ট দেন আপনি দেখবেন খুব সুন্দর মতো পেজের স্ট্যাম্পের একদম ঠিক জায়গায় যেখানে থাকা দরকার ওখানেই থাকবে, একটুও কাটবে না। তো এভাবে করে আপনারা স্ট্যাম্পের মাপটা দিতে পারেন খুব সুন্দর করে। আর কোনো অনেকেই আছেন যারা জানেন না, তারা আশা করি এটা শিখবেন এবং উপকৃত হবেন। আচ্ছা, এখানে গেল আমাদের পেজ লিগ্যাল সাইজ সেটআপ স্ট্যাম্পের জন্য A4 সাইজের সেটআপ দেখিয়ে দিলাম। এরপর আপনি যে আসেন অন্য আরও কিছু কাজ আমি দেখাই যেগুলো আরও ইম্পর্টেন্ট কিংবা আপনার যেমন আমরা অনেকে এই উপরে একটা লেখা লিখতে পারি না, এখানে একটা লেখা লিখতে হবে যে লেখাটা আপনার প্রত্যেকটা পেজে থাকবে, তো আমরা সেটা জানি না কিভাবে লিখতে হয়। তো এখানে যেমন একটা কথা অনেক সময় এগ্রিমেন্ট কিংবা অনেক লেটারের উপরে লেখা থাকে যে কনফিডেন্সিয়াল। তো এই লেখাটা অনেক সময় এটা মিডলে দিয়ে দিতে পারেন, এক সাইডে দিয়ে দিতে পারেন। ধরলাম যে মিডলে দিলেন, একটু বড় করে দিলেন, কন্ট্রোল ধরে চেপে ধরে আপনি ব্র্যাকেটে চাপ দিতে থাকলেন, একটু বড় হলো, একটু কন্ট্রোল বি দিয়া একটু নিচে একটা দাগ দিয়ে দিলেন, কন্ট্রোল ইউ। তো এই দেখেন এখন কি হলো, প্রত্যেকটা পেজে এই লেখাটা থাকবে কনফিডেন্সিয়াল। এই দেখেন প্রত্যেকটা পেজে কনফিডেন্সিয়াল থাকবে। অনেকে কাজ জানেন কিন্তু এই ধরনের ছোটোখাটো কিছু বিষয় আপনারা অনেকেই জানেন না, তো তাদের জন্য আমার এই ভিডিওটা। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে কিংবা এটা থেকে দেখে একটু উপকৃত হন, তাহলে আমি বলবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড টু গেট নেক্সট ইম্পর্ট্যান্ট ভিডিও লাইক দিস। তো আমি এই ভিডিওটা আসলে করার উদ্দেশ্য হলো এই কাজগুলো আমি ফিল করি বা আমার অফিসেই আমি দেখি অনেকেই এই কাজগুলো জানেন না, তো তাদের উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। আমি আশা করি অনেক উপকৃত হবেন যদি ভালো করে দেখেন। তো গেল এটা। আর একটা জিনিস, কাজ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। আমি এই কাজগুলো করেছি, আমি জানি, শিখেছি, এজন্যই দেখেছি যে অনেকেই এই কাজগুলো জানে না, বিধায় আমি এই ভিডিওটা বানাচ্ছি। আরও কিছু প্রবলেম অনেকে ফেস করে কাজ করতে গেলে অফিসে, বিশেষ করে যেমন অনেক সময় লিখতে হয় লেটার হেড। আমরা কি করি, একটা লেটার হেড বা একটা লেটার লিখে অনেক সময় লেটার হেডের উপর প্রিন্ট করি। তো অনেক সময় এমন লাগে অনেক প্রিন্ট হবে লেটার হেডে, তখন কি করতে হয় যে একটা লেটার হেড এখানে বসিয়ে ওয়ার্ডের মধ্যে, এরপর আপনি এটা থেকে শত লেটার হেড একের পর এক যত পেজ দিবেন তত আসবে। কিভাবে আসবে আমি দেখাই। তো এটা আপনাদের অনেক কাজে লাগে কিংবা এটা আপনাদের অনেক ইম্পর্টেন্ট। যেমন আমি দেখাচ্ছি কীরকম, আপনাদের যদি কোনো একটা লেটার হেড থাকে আগে ওটা একটু জেপিজি করে নেবেন। জেপিজি করে নিয়ে আমার লেটার হেডটা কই রাখলাম লোগো, তো এই যেমন একটা জাস্ট একটা আপনাদেরকে দেখানোর জন্য এই লেটার হেডটা আপনি আগে ওখান থেকে নিয়ে আসলেন, নিয়ে এসে কী করবেন, এরকম আগে নিয়ে আসার আগে আমি ডিলিট করে আবার দেখাই আপনাদের সুবিধার জন্য। প্রথম এই সাদা জায়গায় আপনি ডাবল ক্লিক করলে এরকম হবে। এরকম হওয়ার পরে আপনি ইনসার্টে ক্লিক করলেন, করে পিকচার অপশনে ক্লিক করবেন, করে আপনার ওই লেটার হেডটা কোথায় আছে সেখানে থেকে দেখাবেন। এটা নিশ্চয়ই জানেন সবাই। তো আমার এখানে আছে বিধায় আমি এখানে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম, চলে আসলো, এভাবে চলে আসছে। তো এটাকে সাইজ করে বসানোর জন্য আপনাকে কি করতে হবে, এই দেখেন এটাকে সিলেক্ট হওয়ার সাথে সাথেই এই র্যাপ টেক্সট এটা চলে আসছে। তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে বিহাইন্ড টেক্সট এখানে ক্লিক করতে হবে। এখন এখানে ক্লিক করার মানে হলো আপনি এখানে যেখানে নিচ্ছেন সেখানে যাবে, যতটুকু যেখানে নিতে চাচ্ছেন সেখানে যাবে। তো আপনি এভাবে রেখে টোটালটা লেটার হেড যেভাবে থাকে টোটালটা পেজ জুড়ে আপনি এটাকে আগে বসান নিজের মতো করে। আগে সেটআপটা একটা পেজ সেটআপ করেন, দেখবেন আপনার সব পেজ পরের পেজগুলোতে সেটআপ হয়ে গেছে। এরপর যদি আপনি 1000 পেজ বানান, আপনি প্রত্যেকটা পেজেই এই জিনিসটা থাকবে, প্রত্যেকটা পেজে আপনার এই একই জিনিস লেটার হেডটা হয়ে যাবে। তাহলে হয় কি, অনেক সময় আপনার কাজের সুবিধা হয়, এই লেটার হেডের ভিতরে রেখেই আপনি লেখা লিখলেন, প্লাস এখান থেকে আপনি প্রিন্ট দিবেন, সাদা কালো কিংবা কালার হয়ে যাবে। এভাবে সাজানোর পরে আপনি চাইলে কিবোর্ড থেকে ESC যেটাকে আমি এসকেপ বলি, এখানে একটা ক্লিক করবেন, এই দেখেন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে কন্ট্রোল চেপে ধরে এন্টার দিলেন কিংবা পেজ বাড়ালেন, যত পেজ বাড়াবেন তত আপনার একটা পেজ বাড়তে থাকবে। তো এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করেন বা দেখিয়ে দেই, যেমন এই লোগোটার
লোগোটার এখানে আছে, কিন্তু আরও লোগোটা ভিতরে পেজ যে একটা বাউন্ডারি এটার ভিতরে ঢুকে গেছে। তো আপনার সেক্ষেত্রে পেজ লেআউটে যেতে হবে, আবার এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে মার্জিনে গিয়ে মার্জিনটা একটু বাড়িয়ে দিতে হবে। আপনি 1.5 দিতে পারেন। 1.5 দিলে আপনি দেখেন এই নিচে চলে আসছে, একটু বেশি নিচে চলে আসছে। আপনি চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন। 1.5 দিয়েছি, আপনি 1.3 দিতে পারেন। 1.3 দিলে আপনি দেখেন সেট আপ হয়ে গেল খুব সুন্দর করে। এবং নিচে দেখেন, হ্যাঁ নিচে যা দিয়েছি সেটাই ঠিক আছে। তো এখানে একদম লেগে গেছে। এখানে চাইলে আপনি আর একটু মার্জিন বটম থেকে একটু করে দিতে পারেন, 1.2 দিতে পারেন, 1.2। তাহলে কি হয় দেখি, এই যে দেখেন একদম পারফেক্ট। এখন আপনার একটা পেজ সেট আপ হয়ে গেল। আপনি যতগুলো লেখা দিবেন এই পেজের মধ্যে থাকবে। এবং এখন যদি Ctrl+P চেপে আপনি প্রিন্ট দেন, এই দেখেন এখন যদি কালার প্রিন্ট দেন এই লেখার মধ্যে থাকবে। আচ্ছা, আমি একটা লেখা কপি করে আপনাকে দেখাই। আপনি এই লেখার মধ্যে যত লেখা দিবেন, আচ্ছা আমার এখানে লেখা বলতে আমি একটু লিখি দেখাই এখানেই। আচ্ছা ধরলাম একটু কপি করলাম, এটা কি টোটাল পেজ জুড়ে দেই। আচ্ছা এটা কি আবার কপি করে আবার দিই, যাতে পুরো পেজ জুড়ে একটা জিনিস দেখানোর জন্য। এই এটা টোটাল জিনিসটা কপি করলাম আমি, করি আর কি দেখাচ্ছি আপনার দেখানোর একটা জিনিস দেখানোর উদ্দেশ্যে। এই যে টোটাল পেজ আপনার এখন কি হলো, ভরে গেল। ওকে, এখন আপনি এখান থেকে যদি প্রিন্ট করেন আপনার প্রত্যেকটা পেজে কিন্তু দেখবেন ওই লেটার হেডটা সুন্দর করে এভাবে চলে আসছে, আর লেখাগুলো ভিতরে থাকবে। তো কোনোটার মধ্যে কোনোটা ঢুকবে না, এইটার মার্জিন এখানে আছে। তো এইভাবে করে আপনারা প্রিন্ট করতে পারেন। তো এখানে যদি আপনাদের পেজ নাম্বার দিতে হয় ওই একই সিস্টেম, ইনসার্টে যাবেন, গিয়ে একটা পেজ নাম্বার দিয়ে দিবেন, বটম অফ পেজ। এই যে দেখেন এখানে আপনি দিলেন পেজ নাম্বার, এরকম একটা কিছু দিতে পারেন যা দিতে চান আপনি। যদি এটা দিতে চান কিংবা এটা দিতে চান দিতে পারেন। এই যে এখন দেখেন এখানে পেজ নাম্বার আছে, লেখা উপরে থাকবে, কোনো সমস্যা নাই। এই যে স্ক্যাপ দিয়েছি, এরকম কোনো এই প্রবলেমে পড়লে স্ক্যাপ দিবেন, তখন আবার ঠিক জায়গায় এটা সেটিং হয়ে যাবে। তো এভাবে করে আপনারা এই পেজ সেটআপটা দিতে পারেন। ওকে ভিউয়ার, থ্যাংক ইউ। অনেকক্ষণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যতটুকু দেখিয়েছি এতটুকু খুব সুন্দর করে শিখে নেন, তাহলে অনেক কাজে লাগবে আশা করি। এবং এরপরে আবার ভিডিও বানাবো এ ধরনের যত প্রবলেমে আমি নিজে পড়েছি ওই জাতীয় জিনিসগুলোই আপনাদেরকে দেখাবো। এগুলো যদি আপনি শিখে নেন আপনারা সব জায়গায় খুব সুন্দর মতো কাজ করতে পারবেন। আবারও বলছি থ্যাংক ইউ ফর ওয়াচিং।